রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছে, আমি তো ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে মাছ মাংস ছাড়াই খুবই মজাদার মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস দেখাবো। এটা আশা করি তোমাদের কাজে লাগবে। বাচ্চারা সবজি খেতে চায় না বলে আমি এইভাবে এই সবজি রেসিপিটা তৈরি করেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, তোমাদের ভালো উপকারে লাগবে। আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে ওজন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা রিফাইন্ড অয়েল দিয়েছি 2 চামচ। আর এই রাইসটা আমি গোবিন্দভোগ রাইস দিয়ে আমি তৈরি করবো, তবে তোমরা বাসমতি রাইস দিয়ে করতে পারো। তো গোবিন্দভোগ রাইস দিয়ে করলে বাচ্চারা খুব পছন্দ করে, আর এটা খেতেও খুব টেস্ট হয়। যারা ট্রাই করেনি গোবিন্দভোগ রাইস দিয়ে মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস, তারা একবার ট্রাই করে ফেলে ঝটপট তৈরি হয়ে যায়। এটা একদমই টাইম লাগে না, আর বাচ্চাদের খুব ভালো। এটা লাঞ্চ বলতে পারো, বলতে পারো, যেটাই বলো না কেন, আর খুব মজাদার। বাচ্চাদের যেটা শেষ করে দেয়। এখানে বেশ কিছু সস ইউজ করবো আমি, আর সেই সসগুলো থাকবে হোমমেড সস। যারা দেখেনি আমার সাথে রেসিপি তারা নিতে পারে। এখানে আমি গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, বিনস দিয়েছি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা ছোটো বড়ো সবাই খেতে পারবে। কাঁচা লঙ্কাগুলো ঝাল কম আছে, আর আমি এরপরে গ্যাস বাড়াবো, যাতে আমি লঙ্কা খুবই কম দেবো। আমি যেটাতে ঝাল দিয়েছি সেটা বড়দের জন্য, যেটাতে লঙ্কা ঝাল কম দিয়েছি সেটা ছোটোদের জন্য। এটা আমি দিলাম, এটা গোলমরিচের পাউডার দিয়ে ভালো করে এটা ভুনে নিচ্ছি। তেলের সঙ্গে ভুনা হয়ে গেছে। সয়া সস, ডার্ক সয়া সস ইউজ করলাম। যারা তোমরা সয়া সস ইউজ করতে পারো, আমার কাছে ভালো লাগে বলে আমি এটা অ্যাড করে দিয়েছি। চাইলে তোমরা লাইট সয়া সস ইউজ করতে পারো, বা এটাতে একটু জল ইউজ করলে এটা লাইট কালার এসে যাবে। এখানে দিয়ে দিলাম হোমমেড চিলি সস, 1 চামচের থেকে একটু কম। এই সসটা অনেক ঝাল। আর দিয়ে দিলাম হোমমেড টমেটো কেচাপ। তো এই টমেটো কেচাপে আমার এই রাইসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকলে কালারটা দেখতে পাবে কত সুন্দর এসেছে। তো এই তো সবজি ভুনে নিয়েছি, সসও আমি অ্যাড করে দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। এখন এই তো বয়েল করে রাখা গোবিন্দভোগ রাইস আমি অ্যাড করে দিলাম। ঠান্ডা হয়ে গেছে, গলা পেকে গেছে, অসুবিধা নেই। গলা নিজে থেকে এটা ফুলে আসবে। আর যদি ছেড়ে নেওয়া যায় নিজে থেকে একটু দিয়ে চেপে দিয়ে এটা পুরোভাবে মিক্সড হয়ে যাবে। এই দেখেই যাচ্ছে কত সুন্দর নিচে ঝরঝরে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। এরকম রাইস বাচ্চারা যদি পায় চেপে চেপে শেষ করে দেয়। যখনই আমরা বাইরে যাই খেতে চাই, এরকম রাইস ওরা পছন্দ করে থাকে। তো কেন আমরা বাইরে যাবো, বাড়িতেই ঝটপট তৈরি হয়ে যায়। এত মজাদার ফ্রাইড রাইস, এটা মাছ মাংস ছাড়াই এই মজাদার রাইসটা তৈরি হয়ে গেল। আর ঝটপট করে সময় বেঁচে গেল, বেশি সময় লাগে না। তার দেরি যেন তোমরাও আমার মতো শুরু করে ফেলো বাড়িতে। এত সুন্দর আর এত মজাদার ফ্রাইড রাইস বাচ্চাদের জন্য। এই তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি। আমি তো এখন এনজয় করছি। আশা করি তোমরাও খুব এনজয় করছো। আজকের মতো